মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAIDর বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো বা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করতে দেওয়া $29 মিলিয়ন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি কেন বাংলাদেশ ও অন্যান্য দেশের পরিস্থিতি নিয়ে মাথা ঘামাবেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত 21 ফেব্রুয়ারি মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন একটি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। এ সময় ট্রাম্প বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম কেউই শোনেনি। $29 মিলিয়ন তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারেন, আপনার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখানে ওখানে $10,000 করে পান, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়ে যান। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে, 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে, কারণ তারা বেশ সফল। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে পাঠানো হয়েছে। কিন্তু রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করা বলতে তারা কি বোঝায়? $20 মিলিয়ন রাজস্ব ফেডারেলিজমের জন্য, $19 মিলিয়ন নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, $47 মিলিয়ন এশিয়ার শিক্ষার মানোন্নয়নের জন্য। এসব নিয়ে আমি কেন মাথা ঘামাবো? সম্প্রতি মার্কিন ব্যবসায়ী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি DOGE ঘোষণা দিয়েছে, তারা মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার ব্যয় পর্যালোচনা করছে। DOGEর দাবি, পৃথিবীর বিভিন্ন দেশে কনসোর্টিয়াম ফর ইলেকশনস অ্যান্ড পলিটিক্যাল প্রসেস স্ট্রেনদেনিং এর জন্য $486 মিলিয়ন ব্যয় করা হয়েছে, যার মধ্যে $21 মিলিয়ন বরাদ্দ ছিল ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য। DOGEর এই তথ্য প্রকাশের পর ভারতেও পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপি দুই দলই এটিকে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে বিজেপি দাবি করেছে, কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ সরকার বিদেশি শক্তিকে ভারতীয় প্রতিষ্ঠানগুলোতে প্রবেশাধিকার সহজ করে দিয়েছিল। ইলন মাস্কের নেতৃত্বে প্রতিষ্ঠিত মার্কিন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কর্মদক্ষতা বিভাগ এইসব তথ্য প্রকাশ করার পর সরকারি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রশ্ন করেছেন, আমরা কেন ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য $21 মিলিয়ন খরচ করব? তারা কি অন্য কাউকে নির্বাচিত করার চেষ্টা করছিল? ট্রাম্প আরও বলেন, DOGE মাত্র 1 মাসে $55 বিলিয়ন সাশ্রয় করেছে। আমরা সরকারকে ছোট করে অর্থনীতিকে দ্রুত এগিয়ে নিতে চাই। DOGE জানিয়েছিল, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন বরাদ্দ করা হয়েছিল।